বামপন্থীরা বলছে জিতবো, তৃণমূল কংগ্রেস বলছে জিতবো, বিজেপি বলছে জিতবো, কিন্তু জিততে একজনকে হবে। জিতবেটাকে এখানে জিতবে বামপন্থীরা, বুঝতেই পারছেন। তৃণমূল নেতাদের পকেটে গেছে, আর কিছু কিছু রাস্তায় তাকে কি পছন্দের কোনো কন্ট্রাক্টর দিয়ে কাজ করানো হচ্ছে? একদমই তাই। দুর্নীতি এরা সমর্থক শক্তি, এবং আগামী দিন বিজেপি বলে কিছু থাকবে না। এটা তৃণমূলের ইন্ধনে একটা পার্টি। বিজেপি বা তৃণমূল হোক, একে অপরকে সহমত করে এরা বেঁচে আছে। কিছু পতাকা আমরা রাস্তার ধারে দেখতে পাচ্ছি, সেটা কিছু মানুষকে টাকা দিয়ে সেই পতাকা তারা বেঁধেছে। কার্যত বিজেপি এই হাওয়া এখানে কিছু নেই। আচ্ছা, নির্বাচনী মোটামুটি প্রচার বামপন্থীদের আয়নাতে বেশ জমে উঠেছে। সোমনাথ মাঝির আগেও ইন্টারভিউ হয়েছে, সোমনাথ আমার সঙ্গে রয়েছে। সোমনাথ, এই নিয়ে তোমার সঙ্গে দ্বিতীয়বার ইন্টারভিউ হচ্ছে এখানে। নমস্কার। বামপন্থীরা বলছে জিতবো, তৃণমূল কংগ্রেস বলছে জিতবো, বিজেপি বলছে জিতবো, কিন্তু জিততে একজনকে হবে। জিতবেটাকে এখানে জিতবে বামপন্থীরা। একদম আপনাদের কাছে আমি স্পষ্ট করে বলছি, রায়না বিধানসভায় 26-এ বামপন্থীরা একটা চমক লাগাবে। রায়না বিধানসভা না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমি ছোট বইনা আস্তে আস্তে দেখছিলাম, আমি এখানে ছোটনাগপুর মালভূমির মতো রাস্তা হেলছে দুলছে। তো এই রাস্তাগুলো তো সে অর্থে হলো না। মানে উন্নয়নের টাকা এলো, পথশ্রী হলো, কিন্তু পথশ্রী যদি চেহারা হয়, এ তো কোনোভাবে আমি দেখতে পেলাম না ছোটনাগপুর মালভূমিকে কোনোভাবে কম, মানে যদি কম্পেয়ার করলে ছোটনাগপুর মালভূমিও কিন্তু লজ্জায় পড়ে যাবে ওখানকার মানুষজন। একদমই তাই। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে আমার পাড়া আমার সমাধান 10 লক্ষ করে টাকা বুথ পিছু। সে টাকা গেল কোথায়? সেটা গেল সব পকেটে। এটা আপনারা বুঝতেই পারছেন, তৃণমূল নেতাদের পকেটে গেছে, আর কিছু কিছু রাস্তায় তালি দেওয়া তৈরি হচ্ছে। অর্থাৎ তালি দিয়ে তারা রাস্তাটাকে বলছে যে আমরা সঠিকভাবে রাস্তা করে দিয়েছি, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। শ্যামসুন্দর কলেজ থেকে বাঁধগাছা যে রাস্তাতে ইতিমধ্যে পাথর পড়েছে, এবং এই পাথর পরে এক বর্ষায় উঠে যাবে, এখানে কি পছন্দের কোনো কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো হচ্ছে? একদমই তাই। আমরা বিরোধী হিসেবে যা অভিযোগ করছি, সাধারণ মানুষ একই কথা বলছে। কার্যত রায়না নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের যে দুর্নীতি, যে কাটমানি, সমস্তটাই আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল আর দুর্নীতি এরা সমর্থক শব্দ। বিজেপি বাদ যাচ্ছে কেন? বিজেপি দেখুন, বিজেপি একটা হচ্ছে ঝড় সাম্প্রদায়িক একটা মেরুকরণের মধ্য দিয়ে তারা আসতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে। ইতিহাস থেকে আমরা জানি যে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আমাদের বিভিন্ন লেখক, শিল্পী, কবি তারা আমাদের পশ্চিমবঙ্গে সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছে। ফলে এখানে হিন্দু মুসলিমের দাঙ্গাটা সহজে লাগানো যাবে না। কিছু কেমন কোথাও কিছু হচ্ছে, কিন্তু আমরা বলছি বামপন্থীরা যদি এখানে মাটি তৈরি করতে পারে এবং করবেও, এবং আগামী দিন বিজেপি বলে কিছু থাকবে না। এটা তৃণমূলের ইন্ধনে একটা পার্টি মাত্র। না, আপনার মনে হচ্ছে যে বিজেপি থাকবে না বলছেন, আবার বিজেপির অনেক পুরনো কর্মীরা আছে যারা কার্যত চুপচাপ হয়ে গেছে। আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে যে তারা কার্যত তৃণমূলে গিয়ে ভিড় করছে, নোংরে গিয়ে উঠে পড়েছে, তাই? আর সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, সেটা আমরা জানি না। কিন্তু আপনাকে আমি স্পষ্ট করে বলছি যে বিজেপি বা তৃণমূল হোক, একে অপরকে সহমত করে এরা বেঁচে আছে, একে অপরকে সাহায্য করে বেঁচে আছে। আপনারা যদি দেখবেন তৃণমূলের শুরু থেকে একবারে সারদা নাড়া থেকে শুরু করে সমস্ত দুর্নীতি এবং লাস্টে ফাইল চুরি, শেষ সংযোজন, সেটা পর্যন্ত এরা ধামাচাপা দিয়ে দিল। ইডি সিবিআই কিছু করলো না। ফলে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে বিজেপি, আর বিজেপিকে হাওয়া দিচ্ছে তৃণমূল। বিজেপি প্রার্থীকে চেনেন এখানে? একদম চিনি। কি নাম তার? সম্ভবত সুভাষ পাত্র। মানে আপনাদের তো কিছু লোকজন আছে, কি মূল্যে 10-12 আরো সামনে মিছিল আছে, ওরা বলছে আমাদের মিছিল দরকার নেই, আমাদের ঘরে ঘরে লোক আছে, পদ্ম হাতে নিয়ে বসে আছে, তাই? বাংলায় একটা কথা আছে, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। 2019 সালে একটা ঝড় হয়েছিল, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভটা বিজেপিতে যে পড়েছিল। কিন্তু আপনি তারপরের নির্বাচন দেখুন, 2024 সাল, এরা বললো আমরা সারা ভারতবর্ষে 400 আসন পাবো, পশ্চিমবঙ্গে বললো আমরা 29 থেকে 30টা আসন পাবো, কিন্তু সেটা নেমে চলে এসছে 12-তে। ফলে 2019 সালে 18টা সিট পেয়ে যখন পশ্চিমবঙ্গে আসতে পারলো না বিজেপি, আমাদের মতে, আমাদের যুক্তিতে 2024-এ 12টা আসন নিয়ে আগামী দিনে কিছু করতে পারবে না বিজেপি। যেখানে যে গ্রামের মানুষরা, বিশেষ করে গরিব শ্রেণীর মানুষরা, তারা বিজেপির মোহতে পড়েছিল, আজকে আপনারা তাকিয়ে দেখবেন সেই গ্রামের গরিব মানুষগুলোর মোহ ভঙ্গ। মানে বিজেপিকে ধুল চাটিয়ে দেবেন কি? একদম, আমরা বিজেপিকে এখান থেকে সরিয়ে দিতে পারবো। আচ্ছা, আপনাদের তো অর্থ বলতে কোর্ট কালেকশন, মানুষের কাছে চাঁদা নেন আপনারা, তৃণমূল একটা বিরাট অংশ টাকা দেয়, কিন্তু সব থেকে যেটা টাকা হচ্ছে বিজেপি বিরাট প্রার্থীদের প্রচুর পরিমাণ টাকা। এই টাকাগুলো যদি খরচ যদি শর্তে করে, তাহলে কর্মীরা চাঙ্গা হয়, উজ্জীবিত হয়। তো এরকম একটা অভিযোগ তো কার্যত সর্বত 21-এ শুনেছি, 26-এ শুনছি, ঠিক? দেখুন, আমরা বলবো যে ওদের টাকা আমি কি করে বলবো? না, ওদের টাকা আমাদের বলার সেই জায়গায় নেই, কিন্তু আমরা জানি যে ইলেকট্রাল বন্ডে যে টাকা তৃণমূল এবং বিজেপি ভাগ করেছে, তৃণমূল এদেরকে হাওয়া দিচ্ছে, বিজেপিও তাকে একটু এগিয়ে দিচ্ছে। ফলে এদের টাকা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু মানুষের মন এরা পেতে পারবে না। নারুগ্রাম থেকে শুরু করে এদিকে আপনার হচ্ছে যে মাঝখানটা থেকে শুরু করে যে রায়না 1 নম্বর বলছে ওখানে আমাদের সেটিং হয়ে গেছে, বিজেপি বলছে।
দেখুন, সারা বছর ধরে আপনারা দেখেছেন, আপনাদের নিউজ চ্যানেলে দেখেছেন, বামপন্থীরা মানুষের পাশে জীবন জীবিকা নিয়ে ভাতা থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু নিয়েই বামপন্থীরা প্রতি বছর প্রত্যেক বছরের সারা সময় রাস্তায় আছে। এবং এসআইআর নিয়ে যে সমস্ত সংখ্যালঘু মানুষদের নাম বাদ গেছে বা তাদের অ্যাডজুডিকেশন আছে তাদের নিয়ে আমরা লড়াই করছি। কিন্তু বিজেপির কথা হলো ওরা নির্বাচন লড়াই ছাড়া আর অন্য কোনো লড়াই নাই। সারা বছর মানুষের পাশে থাকে নেই, কৃষকেরা আলুর দাম পাচ্ছে না তার জন্য কোনো কথা নেই, ছাত্রদের শিক্ষা নিয়ে কোনো কথা নেই। সত্যি সোমনাথ, এখানে বিজেপির মিছিল দেখতে পাচ্ছ, সংঘবদ্ধ কিছু মানুষকে দেখতে পাচ্ছ কি? তুমি তো পলিটিক্যাল লিডার, তুমি হয়তো বলবো যে আমার অন্য দল সম্পর্কে মন্তব্য করার অধিকার নেই। না, আমি একটা ওভারভিউ জানতে চাইছি যে তাহলে লড়াইকে আমি ধরে নিতে পারি তৃণমূল বনাম হচ্ছে যে বামপন্থীদের, বিজেপি কোনো ফ্যাক্টর নয়? একদম তাই। আপনারা বিজেপি বলে যেটা বলতে চাইছেন, আসলে কিছু পতাকা আমরা রাস্তার ধারে দেখতে পাচ্ছি, সেটা কিছু মানুষকে টাকা দিয়ে সেই পতাকা তারা বেঁধেছে, কার্যত বিজেপি এই হাওয়া এখানে কিছু নেই। তাহলে কি বালির ভাগের টাকা পাচ্ছে ওরা নাকি? হতে পারে তাদের মধ্যে সেটিং এর অনেক কিছু আসতে পারে, সামনে আগামী দিন আসবে। সোমনাথ মাঝি যা বললো যে সেটিং তত্ত্ব চলছে এখানে রায়নাতে, আমি ছোট বৈনান রয়েছি রায়না 2, এখন হাওয়া উঠবে না ঝড় উঠবে সেটা এখনো কালবৈশাখী শুরু হয়েছে, আরো যত দিন যাবে তত পরিষ্কার হবে। কাউকে ওরা মনে করছে যে কম্পিটিটর নয়, বলছে জনগণ আমাদের শেষ কথা, জনগণ আমাদের সঙ্গে থাকলে নির্বাচনে জিতবো। সময় আগের দিন বলেছি না, সময় বলবে, পরিবেশ বলবে, পরিস্থিতি বলবে। ছোট বৈনান থেকে আমি নয়ন রায়, আমার চিত্রসংগতি জয় মণ্ডল, রায়না 2, নমস্কার।